মেসিকে ক্ষমা চাইতে বলে চাকুরি হারালেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি স্পোর্টস জুলিও গারো। কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে শিরোপা জয়ের পর মিডফিল্ডার এনজো ফার্নান্দো ইনস্টাগ্রামে ফ্রান্সের খেলোয়াড়দের নিয়ে বর্ণবাদী গান গেয়ে তুমুল সমালোচনার মধ্যে পড়েছেন। ভিডিওতে দেখা গেছে ফ্রান্সের আফ্রিকান বংশোদ্ভূত খেলোয়াড় বিশেষ করে কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী গান গেয়ে শিরোপা জয় উদযাপন করেছেন এনজো। যদিও এই ভিডিওতে মেসিকে দেখা যায়নি। বর্ণবাদী আচরণের জন্য ক্ষমা চেয়ে এনজো ফার্নান্দো বলেন তার ভুল হয়েছে। ওই ভিডিও সামনে আসার পর গত বুধবার মেসি ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান জুলিও গারো। এরপরেই প্রেসিডেন্টের অফিস থেকে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এনজোর ভিডিওতে দেখা গেছে ফ্রান্সের খেলোয়াড়দের উদ্দেশ্য করে একটি গান পরিবেশন করছেন ইংলিশ ক্লাব চেলসিতে খেলা 23 বছর বয়সী এই মিডফিল্ডার। গানের মধ্যে কয়েকটি লাইন ছিল, তারা ফ্রান্সের হয়ে খেলে কিন্তু তাদের বাবা মা এসেছে অ্যাঙ্গোলা থেকে। আরেকটি লাইনে ছিল, তাদের মা এসেছে ক্যামেরুন থেকে আর বাবা এসেছে নাইজেরিয়া থেকে, কিন্তু তাদের পাসপোর্ট বলছে তারা ফরাসি নাগরিক। এছাড়া কিলিয়ান এমবাপ্পে ও তার ট্রান্সজেন্ডার বান্ধবী ইনেস রাউকে নিয়েও আপত্তিকর কথা ছিল এনজোর গানে। এক রেডিও ইন্টারভিউতে জুলিও গারো বলেন, অধিনায়ক হিসেবে লিওনেল মেসি ও ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়াকে দায় নিয়ে ক্ষমা চাইতে হবে এবং এটিই হবে উপযুক্ত কাজ। তারা ক্ষমা না চাইলে অনেক অর্জনের পরও জাতি হিসেবে আর্জেন্টিনাকে বাজে অবস্থার মধ্যে ঠেলে দিবে। আন্ডার সেক্রেটারি মন্তব্য সামনে আসতেই প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেইয়ের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, আর্জেন্টিনার জাতীয় দল যারা একই সাথে বিশ্ব চ্যাম্পিয়ন এবং দুইবারের কোপা আমেরিকান চ্যাম্পিয়ন বা অন্য কোনো নাগরিককে কি মন্তব্য করতে হবে, কি ভাবতে হবে বা কি করতে হবে তা কোনো সরকারই বলতে পারে না। এই কারণে জুলিও গারোকে জাতীয় ক্রীড়া বিষয়ক আন্ডার সেক্রেটারি পদ থেকে অপসারণ করা হলো। যদিও রেডিওতে প্রচারিত মন্তব্যের পরপরই জুলিও গারো ক্ষমা চেয়ে বলেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, এই কারণেই আমি পদত্যাগের প্রস্তাব দিয়েছি। তবে এও বলে রাখি, সবসময় বৈষম্যের বিরুদ্ধে আমার অবস্থান ধরে রাখবো। এদিকে এই ঘটনার রেশ এখনো শেষ হয়নি। ফ্রান্সের ফুটবল ফেডারেশন জানিয়েছে, এই ঘটনায় ফিফা ও আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের কাছে তারা আনুষ্ঠানিক ব্যাখ্যা চাইবে এবং ফিফার কাছে অভিযোগও দায়ের করবে।